আঙ্কেল মাহফুজ কর্পোরেশনটা কোথায়? মাহফুজ কর্পোরেশন চিনি না তো। 200 টাকা নায়িকা হোটেলে ভাই, মাহফুজ কর্পোরেশনটা কোন দিকে? সামনে মোস্তফা গলি আছে, মোস্তফা গলিতে মাছ। থ্যাংক ইউ। মোস্তফা গলিটা কোন দিকে? এটা কি মোস্তফা গলি? এটা কি মাহফুজ কর্পোরেশন? হ্যাঁ, এটা মাছ লাইব্রেরি। Sir, please take your seat. How may I assist you? যেহেতু আমি এখানে ভর্তি হতে চাইতেছি, আপনাদের ফ্যাসিলিটি সম্পর্কে যদি বলতেন। আচ্ছা, আমাদের বেসিক টু আইএলস একটা প্রিমিয়াম কোর্স। আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আগে বেসিকটা বিল্ড আপ করি, দেন আমরা আইএলস এর মূল কাঠামোতে যাই। সো এইখানে অনেক স্টুডেন্ট আসে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের একদম বেসিক জিরো লেভেল। সো আমরা তাদেরকে নিয়ে মূলত বেশি কাজ করি। তো তারপরে দেখা যায় কিছু স্টুডেন্ট আছে যারা আইসা বলে ভাই আমাদের বেসিকটা লাগবে না। সো আমরা তাদেরকে নিয়েও কাজ করি, তাদেরকে এমন একটা বেঁচে শিফট করাই দিই যেখানে বেসিক নাই, একদম আইএলস এর মূল কাঠামোতে চলে গেছে। আপনাদের কোর্স ডিউরেশন কত? সো আমরা যখন স্টুডেন্টদেরকে অ্যাডমিট করাই, আমরা কি করি, প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এক একটা ব্যাচে শিফট করাই। ওই ব্যাচে সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে, ক্লাস ডিউরেশন অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা। ওই ব্যাচের ডিউরেশন থাকবে প্রায় 4 মাস। তো শুরু থেকে শেষ অব্দি আইএলস করতে যা কিছু লাগে, একদম বেসিক থেকে শুরু করে সবকিছু আমাদের মাহফুজ স্যার হ্যান্ডেল করবে। সো যদি কোনো স্টুডেন্ট স্যারের ইনস্ট্রাকশন ফলো করে সে অনুযায়ী কাজ করে, তাহলে তার জন্য 3.5 মাস থেকে 4 মাস যথেষ্ট একটা টাইম। তারপরে দেখা যায় তাদের লেগিংস এর কারণে যদি এই সময়ের ভিতরে যদি ক্যাপাবিলিটি অর্জন না করে, বা ক্যাপাবিলিটি অর্জন হয়ে গেছে, রিয়েল এক্সামও দিয়ে দিছে, অ্যাক্সিডেন্টলি যদি তাদের ডিজায়ার স্কুল না আসে, তাহলে তার যতদিন পর্যন্ত না ক্যাপাবিলিটি অর্জন হবে বা ডিজায়ার স্কুল না আসতেছে, ততদিন পর্যন্ত মাহফুজ কর্পোরেশন তাদেরকে হেল্প করবে। মানে এইখানে কোনো লিমিটেশন নাই যে আপনি মাহফুজ কর্পোরেশনে 3 মাস, 6 মাস, 1 বছর এতদিন স্টে করতে পারবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর নিয়ে যতদিন পর্যন্ত না স্যাটিসফাইড, ততদিন পর্যন্ত মাহফুজ কর্পোরেশন আপনি স্টে করতে পারবেন। আপনাদের এখানে কি অনলাইন হয় না অফলাইন হয় ক্লাসগুলো? আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে 2টা অ্যাক্সেস দিই। একটা স্টুডেন্ট চাইলে অফলাইনও করতে পারবে, ইভেন সে যদি চায় অনলাইনে করবে, তার দ্বারা পসিবল। সব ক্লাসগুলো কি মাহফুজ স্যার নিয়ে থাকে না এক্সট্রা টিচার আছে? আচ্ছা, অনেকের একটা কোশ্চেন থাকতে পারে, ভাই ঢাকা শহরে বা বাংলাদেশে এত কোচিং সেন্টার থাকতে আমি কেন মাহফুজ কর্পোরেশন বা চুজ করবো? তো এটার একটা রিজন হচ্ছে যে এইখানে যদি আপনার যদি অনেক বেশি ফেসিলিটি থাকে, বা আমরা চুজ করি কোনটা, মেইনলি হচ্ছে কোথায় ফেসিলিটি পাই ওইটা। সেকেন্ডলি হচ্ছে সম্ভাবনা কতটুকু দিতেছে একটা কোচিং সেন্টার। সো আমরা এতটুকু সম্ভাবনা দিই, আপনি যদি আমাদের ইনস্ট্রাকশন ফলো করেন, সেই অনুযায়ী কাজ করেন, আপনার দ্বারা আয়াস সম্ভব। বাট মাহফুজ কর্পোরেশনে যখন কোনো স্টুডেন্ট অ্যাডমিট হয়, আমরা তাদেরকে নিজের ভাইয়ের মতো ট্রিট করি। যতদিন পর্যন্ত না তার কোর্সটা কমপ্লিট হইতেছে, ততদিন পর্যন্ত আমরা তাদেরকে ট্রিট করি। বাংলাদেশে অনেক ফেমাস টিউটর আছে যারা হয়তো আইএলটিএস করায়, বাট দেখা যায় কি তাদের যে প্রতিষ্ঠানে যখন স্টুডেন্টরা যায়, তখন দেখা যায় ওই টিউটর দ্বারা ক্লাস করতে পারে। বাট মাহফুজ কর্পোরেশনে যা প্রত্যেকটা স্টুডেন্ট একদম বেসিক থেকে শুরু করে সবকিছু আমাদের মাহফুজ স্যার হ্যান্ডেল করবে। আর যিনি হচ্ছে সিলবি 9 পাইছে আইএলটিএস। আচ্ছা, এটা একটা বিষয়। ওনার হচ্ছে স্পিকিং এ 9 আউট অফ 9। সো এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। সো এখানে হচ্ছে দেখা যায় মাহফুজ স্যার সবকিছু একটা স্টুডেন্টদেরকে ইচ এন্ড এভরিথিং সবকিছু মাহফুজ স্যারই ট্রিট করে। আপনাদের কি এক্সট্রা লাইব্রেরি ফ্যাসিলিটি আছে যেখানে আমরা একটু সময় কাটাতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো? আমাদের এখানে আলাদা করে লাইব্রেরি রাখা আছে। একটা স্টুডেন্ট যখন মাহফুজ স্যারের ক্লাস করবে বা অন্যান্য টিচারের ক্লাস করবে, তখন সে চাইবে প্র্যাকটিস করার জন্য। তো অন্যান্য কোচিং সেন্টারে হয়তো বা এই সুযোগটা নাই, কিন্তু মাহফুজ কর্পোরেশনের সেই সুযোগটা আছে। আপনি এখানে লাইব্রেরিটা এসে সকাল থেকে রাত্র পর্যন্ত যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়তে পারবেন। ইভেন এইখানে লাইব্রেরিতে আমাদের নির্দিষ্ট টিচার থাকে, যে আপনাকে দেখা যায় আপনি কোনো জায়গায় স্টার্ট হয়ে আছে, ওই টিচার আপনাকে হেল্প করবে। স্যারের ক্লাসগুলো পাশাপাশি যদি আমার কোনো ল্যাগিংস বা উইকনেস থাকে আমার স্টাডির পিছনে, তখন কি আমি এক্সট্রা কোনো সাপোর্ট পাবো? এক্সট্রা কোনো টিচার হয়তো আমাকে গাইডলাইন দিবে, এরকম কোনো ফ্যাসিলিটি আছে? আমাদের প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা করে টিচার রাখা আছে। একটা স্টুডেন্ট মাহফুজ স্যারের ক্লাস করা সত্ত্বেও অন্যান্য টিচারের সুবিধা নেবে। তারপরে দেখা যায় এখানে আলাদা করে টিচার রাখা আছে যে স্টুডেন্টদেরকে 1-to-1 পড়াবে, প্রাইভেটলি পড়াবে। দেখা যায় কোনো একটা স্টুডেন্ট বাসায় প্র্যাকটিস করতেছে, কোনো একটা বিষয় স্টার্ট হয়ে আছে, পারতেছে না কিভাবে সলভ করবে, বা যে কোনো একটা মেথড নাই বুঝতে পারে স্বাভাবিকই। সো এখানে মাহফুজ স্যার তো হেল্প করবে, অ্যাজ ওয়েল এস অন্যান্য টিচার আছে যে একদম প্রাইভেটলি পড়াবে, নিজের ভাইয়ের মতো একদম দৌড়ায় দৌড়ায় পড়াবে। এটা হচ্ছে বিষয়। এই কোর্সের সাথে কি কোনো বই ইনক্লুড থাকবে কিনা? এখানে আমরা কি কি ম্যাটেরিয়ালস দিই, আমরা দেখা যায়
ক্যামব্রিজের বইগুলো দেই, একদম 11 থেকে 20 পর্যন্ত, এগুলো হচ্ছে হোয়াইট প্রিন্ট। এখন যেহেতু আইএলটিএস কম্পিউটার বেজে শিফট করছে, সেহেতু কি আমরা এখানে কম্পিউটার ফ্যাসিলিটিটা পাবো? সো সেই বিষয়টা মাহফুজ কর্পোরেশন মাথায় নিয়েছে। তো দেখা যায় অনেক স্টুডেন্ট গ্রাম থেকে আসে, তো তারা হয়তো বা দেখা যায় পিসি সম্পর্কে তেমন আইডিয়া থাকে না, তারা জানো না কিভাবে টাইপ করবে। তো আমরা কি করি, স্টুডেন্টদেরকে ওই যে টাইপিং স্কুল চালু করছি, টাইপিং কোর্স চালু করছি। সো আমরা প্রাথমিকভাবে তাদেরকে টাইপিং কোর্সটা শিখাই, যেভাবে কিভাবে টাইপ করতে হয়। সেকেন্ডলি, যখন মাহফুজ স্যার সলভ করা শিখাবে আইএলটিএস এর রিডিং, লিসেনিং, ইচ এন্ড এভরিথিং, তখন স্টুডেন্টরা এইখানে আইসা কম্পিউটার প্র্যাকটিস করতে পারবে কিভাবে সলভ করবে। থার্ডলি, একটা স্টুডেন্ট যখন তার লেভেলটা জাজ করবে, কিভাবে জাজ করবে, মাহফুজ কর্পোরেশনের কম্পিউটার বেসড মক টেস্ট দেওয়ার সিস্টেম আছে। সো একটা স্টুডেন্ট যখন ওভারঅল 4টা মডিউল সম্পর্কে ধারণা পাবে, সো এইখানে এসে মক দিতে পারবে, ইভেন তার লেভেলটা জাজ করতে পারবে। এই লেভেলটা মানে স্টুডেন্ট টিচাররা দেখবে, দেখা তার কতটুকু সময় নিলে আরো ভালো হবে, বা তার কোন কোন জায়গায় লেকিংস আছে আমরা ধরাই দিই, এটা কিভাবে ওভারকাম করবে সেই অনুযায়ী টিচাররা ফিডব্যাক দিয়ে দেয়। আপনাদের ক্লাসের স্কেজুলটা বলেন আমাকে। আচ্ছা, আমাদের ক্লাসের স্কেজুলটা হচ্ছে সকাল 10টা থেকে 12টা, 12টা থেকে 2টা, 3টা থেকে 5টা, 5টা থেকে 7টা, 7টা থেকে 8:30, 8:30 থেকে 10:30। আপনাদের নিউ ব্যাচ কি এই উইকে আছে? দেখা যায় আমাদের এক একটা ব্যাচ, নতুন ব্যাচ স্টার্ট হইতে সময় লাগে 1 সপ্তাহ থেকে 10 দিন, প্রায় 1 মাসে 3 থেকে 4টা ব্যাচ নিউ ব্যাচ স্টার্ট হয়। আপনাদের টোটাল কোর্স ফি? আচ্ছা, আমাদের কোর্স ফি হচ্ছে 20,000 টাকা, অনলাইন অফলাইন সেম প্রাইস। প্রত্যেকটা স্টুডেন্টই অ্যাডমিশনের সময় ফুল পেড করে ফেলে। তারপরে দেখা যায় অনেকে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি সমান না যে একসাথে ফুল পেড করবো, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা তাদেরকে ইনস্টলমেন্টে সুবিধা দিই। লাইক সে অ্যাডমিশনের সময় হাফ দিবে, 1 মাস পর বাদ বাকি ডিউটা দিবে। তো যদি কোনো স্টুডেন্ট ফুল পেড করে, তাহলে তার অপরচুনিটি থেকে বেশি, লাইক সে চাইলে সপ্তাহে 6 দিনও ক্লাস করতে পারবে, ইভেন সে যদি চায় একদিনে 6 শিফটে ক্লাস করবে, তার দ্বারা পসিবল। মানে তার কোনো রেস্ট্রিকশন থাকবে না যে সে একটা সার্টেন ব্যাচের হয়ে অন্য কোনো ব্যাচে কেন ক্লাস করবে, সে দুইভাবে ক্লাস করতে পারবে, হোক সেটা অনলাইন হোক অফলাইন হোক।